একবার নোবেল পেয়েছেন, আবারও পেতে যাচ্ছেন ডক্টর ইউনূস। তাই চেষ্টা চলছে হয়রানির। এমন যুক্তিতে মামলা স্থগিত চাওয়ায় চটেছেন আপিল বিভাগ। এদিকে শ্রমিকদের পাওনা পরিশোধে ডক্টর ইউনূসকে নির্দেশ দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। মামলা নিয়ে গেল কয়েক মাস ধরেই অস্বস্তিতে আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কখনো শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালতে, কখনো বা আপিল বিভাগ। মামলার কার্যক্রম চলছেই। শ্রম আদালতে স্থগিত আছে ডক্টর ইউনূসের বিচার। সেই বিচার চলবে কিনা সোমবার শুনানি হয় আপিল বিভাগে। এ সময় শ্রম আদালতের মামলাকে অবৈধ বলেন তার আইনজীবী। বলেন, ডক্টর ইউনূসের মতো নোবেল জয়ীকে এই মামলায় জড়ানো হয়েছে হয়রানি করতে। এ সময় চটে যান আপিল বিভাগ। বলেন, কে নোবেল জয়ী আর কে নোবেল জয়ী না তার বিচার এখানে হচ্ছে না। বিচার্য বিষয় হচ্ছে মামলা চলবে কিনা। পরে দুঃখ প্রকাশ করেন ডক্টর ইউনূসের আইনজীবী। মামলার একটি শেষ পর্যায়ে একদম মিস্টার আব্দুল্লাহ আল মামুন, যিনি আর্গুমেন্ট করেছেন প্রফেসর ইউনূসের পক্ষে, উনি বলেছেন যে ডক্টর ইউনূস নোবেল জয়ী এবং উনি নাকি আগামী বছরও নোবেল পেতে যাচ্ছেন এবং তার একটা ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। তিনি মাসে 7 দিন বাংলাদেশে থাকে, বাকি দিনগুলো উনি পুরা পৃথিবী চষে বেড়ায়। এখন একজন মাননীয় বিচারপতি বললেন, দেখেন আপনি আর্গুমেন্ট করছেন সেকশন 561 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, মামলাটি চলবে কি না, কে নোবেল পেল কে নোবেল পেল না এটা তো আমাদের বিবেচ্য বিষয় না, কেন খামাকে এইসব আর্গুমেন্ট করছেন। ইটস এ রিডান্ডেন্ট এবং বলেছে এটা আনফর্চুনেট, কারণ এটা ইস্যু বহির্ভূত। দেখুন, নোবেল লরিয়েট হলেই যে আইনের ঊর্ধ্বে তা তো বলা যায় না। তবে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, মামলাটি আইন মেনে হয়নি, সেটাই তারা বোঝানোর চেষ্টা করেছেন। এ বিষয়ে 8 মে রায় দেবেন সর্বোচ্চ আদালত। তাহলে এটা ক্রিমিনাল অপরাধ নয়, কারণ লেবার আইনের 236 ধারায় বলা হয়েছে এটা ডিপার্টমেন্টাল প্রসিডিংস, এটাই হচ্ছে নিয়ম। সেই 3টা জিনিস বরখালাপ হয়েছে বলে সম্পূর্ণ মামলাটাই অবৈধ বলে আমরা কোর্টের কাছে দাবি করেছি। এদিকে 2006 সালে শ্রম আদালতের একটি মামলায় 106 শ্রমিকের পাওনা বাবদ 100 কোটি টাকা পরিশোধ করতে ডক্টর ইউনূসকে নির্দেশ দিয়েছেন শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। বিভিন্ন সময় দাবি জানানোর পরে তাদেরকে না দেওয়ার কারণে তারা বিভিন্ন সময় আবেদন করে কোম্পানির কাছে। তাদের কোনো আবেদনে কোম্পানি সাড়া না দেওয়ার কারণে তারপর তারা বাধ্য হয়ে একটি মামলা দায়ের করেন। আজকে সেই মামলার রায় দিয়েছে। মামলার রায়ে বলা হয়েছে যে গ্রামীণ কল্যাণ এর চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্যদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 2006 সাল থেকে যাতে শ্রমিকদেরকে তাদের নিট মুনাফায় তাদের যে অংশগ্রহণের যে টাকা, সে টাকাটা তারা পাবে এবং তাদেরকে সে টাকাটা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিকরা দ্রুত এই অর্থ পরিশোধের দাবি জানান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।